সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। এটা অটোক্যাড 2007 এর একটা সফটওয়্যার। আপনি 7 ভার্সন ইউজ করেন আর আপডেট ভার্সন ইউজ করেন, আমরা যেহেতু কিবোর্ড শর্টকাটে কাজ শিখে আপনি যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন। তো অবশ্যই সফটওয়্যারটা ওপেন করার পর আমাদের কি করতে হয়, পেজ সেট আপ করতে হয়। দেখি 7 এর কোনো পেজ সেট আপ কি আলাদা রাখি না একই সিস্টেমের, একটু মনোযোগ দিন। ইউএন লেখে ইন্টার কি দিবেন, ইউএন লেখে ইন্টার। ইউএনটা হলো ড্রয়িং ইউনিট। টাইপ থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি। অবশ্যই এখানে এনসি দিয়ে দিবেন যেহেতু আমরা এনসি তেই কাজ করব। তারপর অ্যাঙ্গেল টাইপ এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড। তারপর ওকে দিবেন, আশা করি দিতে পারবেন। তারপর ডি লেখে ইন্টার। এখন আমি ইউএন লেখে ইন্টার। এখন কি ইউএন 7 যে কাজ করছে আপডেট ভার্সনে একই সিস্টেম, একই ইন্টারফেস আসবে। ডি লেখে ইন্টার। ডিটা কি, ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করার পর প্রাইমারি ইউনিটস, আশা করি প্রাইমারি ইউনিটস ক্লিক করতে পারবেন। প্রাইমারি ইউনিট থেকে ইউনিট ফরম্যাট থেকে আমরা কি সিলেক্ট করব, আর্কিটেকচারাল সিলেক্ট করব, 0 ফিট 0 ইঞ্চি। তারপর এখান থেকে টেক্সটে যাব। পাশে একটা আইকন দেখবেন টেক্সট। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি, 6 ইঞ্চি। এটা 6 ইঞ্চি। যে সময় ডাইমেনশন চেক দিবেন দেখবেন যে টেক্সট হাইটটা এখানে, এই টেক্সট হাইটটা এটা আপনার ডাইমেনশন শো করবে। আপনি যদি ডাইমেনশন হাইটটা বেশি দেখতে চান এখানে হাইটটা বাড়ায় দিবেন। সিক্স হলো স্ট্যান্ডার্ড। সাম্বন অ্যারো, এখান থেকে আমরা সিলেক্ট করব আর্কিটেকচারাল টিক্স। অ্যারো সাইজটা আমরা 4 ইঞ্চি করে দেবো। কত ইঞ্চি, 4 ইঞ্চি। তারপর ওকে, সেট কারেন্ট, ক্লোজ। ওএস লেখে এন্টার, সিলেক্ট অল, ওকে। তারপর আমরা ইউসিএস আইকনটা, অটোক্যাডের ডিরেকশন কয়টা, দুইটা, একটা এক্স ডিরেকশন একটা ওয়াই ডিরেকশন। ইউসিএস আইকনটা ফিক্সড করতে হবে। জাস্ট আমরা কি করব, ইউসিএস আইসিওএন, অবশ্যই বানানটা ঠিক রাখতে হবে। ইউসিএস আইকন, এটা নো লেখে এন্টার। আমরা যে কাজটা শিখালাম এটা আপডেট ভার্সনে যে কাজ করতে পারবেন। আপনি 7 বলেন 10 বলেন যে কোনো ভার্সনে একই সিস্টেম, যেহেতু আমরা কিবোর্ড শর্টকাটে কাজ শিখাইছি। এখন আমরা আজকে উইন্ডো তৈরি করা শিখাবো। উইন্ডোর কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে। যেমন বেডরুম আমরা সাধারণত লেন্থটা 5 ফিট ইউজ করি। লেন্থ কত ফিট ইউজ করি, 5 ফিট। আর হাইটটা সাধারণত 4 ফিট 6। যে সময় 3D করবো সে সময় হাইট আসবে, এখন হাইট আসবে না। জাস্ট লেন্থটা 5 ফিট। কিসেরটা 3 ফিট 4 ফিট 6 ইউজ করা হয়, লেন্থটা 3 ফিট, হাইটটা কত, 4 ফিট 6। অনেক সময় জায়গার উপরে ডিপেন্ড করে, আপনি জায়গা যদি বড় হয় 5 ফিটেও ইউজ করতে পারবেন কিচেনের জানালা। 4 ফিটটাও ইউজ করে। তবে জায়গা ছোট হলে 3 ফিটটা ইউজ করে। ওয়াশরুম বর্তমানে 2 ফিট 2 ফিট ইউজ করা হচ্ছে। লেন্থটা 2 ফিট, হাইটটাও 2 ফিট। অনেকে 1 ফিট 1 ফিট ইউজ করে, অনেকে 1.5 ফিট 1.5 ফিট ইউজ করে। আমরা এমন ভাবে কাজ শিখবো যে কোনো মেজারমেন্টের উইন্ডো যেন তৈরি করতে পারি। লাইন নেব, লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার। কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে লাইনটা স্ট্রেট করার জন্য F8, এখান থেকে 5। ওকে। এখন দিক উল্লেখ করবে, কোন দিক, উপরের দিক না নিচের দিক। পার্টিশন ওয়াল কত ইঞ্চি, 5 ইঞ্চি। 5 দিবেন। একইভাবে এদিকে 5 ফিট, এদিকে 5 ইঞ্চি। আশা করি নিতে পারবেন। যারা নিতে পারবেন না তারা আবার দেখেন। এখানে দেখবেন যে লাইনের মতো যে একটা আইকন আছে, লাইনে ক্লিক করবেন। এখান থেকে আমরা নিব 4 ফিট। কত ফিট, 4 ফিট। 5 ইঞ্চির দিকে তো চেঞ্জ করি না, আমাদের পার্টিশন হল কত ইঞ্চি, 5 ইঞ্চি। 5 ইঞ্চি করে রাখবেন। এদিকে 4 ফিট, এদিকে 5 ইঞ্চি। আশা করি পারবেন। একইভাবে তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য এল লেখে এন্টার। কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এখান থেকে এখন 3 ফিট করব। কত ফিট, 3 ফিট। এদিকে 5 ইঞ্চি, এদিকে 3 ফিট, এদিকে 5 ইঞ্চি। ওকে। একইভাবে আমরা এখানে যদি এই লাইনটা কোন টুলবারের আন্ডারে এটা আপনাকে বুঝতে হবে। লাইনটা হলো ড টুলবারের আন্ডারে। উপরে দেখবেন যে মেনু বার, এগুলাকে মেনু বার বলে। ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এগুলাকে মেনু বার বলে। আপনি এখানে ডটে ক্লিক করবেন, লাইনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, লাইনে। এই পয়েন্ট থেকে আমরা কত ফিট নেব, 2 ফিট। আশা করি নিতে পারবো। এদিকে 5 ইঞ্চি, এদিকে 2 ফিট, এদিকে 5 ইঞ্চি। আমরা ডিজাইন সৌন্দর্যের জন্য আমরা অফসেট নেব। এখন এইভাবে যদি উইন্ডো দেই, উইন্ডো প্রকাশ করি, এভাবে কি কাজ হবে, উইন্ডো কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। আমি সবগুলো ভাবে অপশনে দেখাবো। আমার ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একেবারে দেখবেন। তারপরে দেখবেন যে এগুলা সবগুলো ক্লিয়ার হয়ে যাবে তারের মতো। উইন্ডো আমরা অনেক ভাবে করতে পারি, আপাতত এইভাবেই দেখায়। অফসেট নেবেন, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার। কি লেখে ইন্টার,
ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, নিচ থেকে এখানে একটা ক্লিক করবেন, আপার পয়েন্টে যে কোনো জায়গায় ক্লিক করবেন, আপার পয়েন্ট থেকে নিচে ক্লিক করবেন। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, কি লেখে ইন্টার, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার। অনেকে কি করে, এখানে একটা ক্লিক করে একটু জুম করে ক্লিক করে, এখানেই ক্লিক করতে হবে। অনেকে চিন্তা ধারণা মিড পয়েন্ট আপনি ক্লিক না করলে হবেই না, এরকম একটা বিষয়টা থাকে। জাস্ট আমরা কি করছি, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার। অনেকে কি করে, জুমের চোখের পাওয়ারটা বাড়ায় জুম করে, এভাবে জুম করে এখানে একটা ক্লিক করে, আবার এখান থেকে নিচে একটা ক্লিক করে, এভাবে কাজ করে। এত নিখুঁত ভাবে তো কাজ করার প্রয়োজন নাই। আপনি কি করবেন, ও লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, এই লাইনে একটা ক্লিক করে উপরে যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন, সহজ জিনিস। আবার উপর থেকে নিচে যে কোনো জায়গায় ক্লিক করলেই তাই হবে। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার। এখানে কি করে, অনেক স্টুডেন্ট এইভাবে জুম করতে কাজ করতে করতে নিচে ক্লিক করে পড়ে, প্রবলেমটা এই জায়গায়, তাছাড়া কোনো প্রবলেম নাই। আবার উপরে ক্লিক করবার যায়, এই যে এখানে ক্লিক করে, মানে মিড পয়েন্টে ক্লিক করবার যায়। তো এত কষ্ট করার কারণ নাই। তো একটু মনোযোগ দিয়ে এখানে নিচের লাইনটা ক্লিক করবেন, আপার পয়েন্টে যে কোনো জায়গায় ক্লিক করবেন, আবার উপর থেকে নিচে যে কোনো জায়গায় ক্লিক করবেন। আরো ভিন্নভাবে কাজ করা যায়, যাদের এই পদ্ধতি খুব কঠিন মনে হয় তারা কি করবেন, দেখেন, ডিলেট করবেন। লাইন, লাইনের শর্টকাট তো জানেন, এর লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কত নিব, টু নিব, একটু ভেঙে ভেঙে বোঝাই। এখানে একটা ক্লিক করলাম, একইভাবে লাইন নেব এখান থেকে টু, কত, টু, এখানে একটা ক্লিক করলাম, এভাবে কাজ করেন। এভাবে যদি সুযোগ সুবিধা না হয় আরেকটা ভাবে কাজ করবেন, দেখেন কিভাবে। এটা ডিলিট করে দিচ্ছি, এটা কপি করবেন। কপি শর্টকাট কি, সিপি লেখে এন্টার, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে নিচের দিকে 2 ইঞ্চি তে কপি হবে, কত, টু, নিচের দিকে উল্লেখ করবেন, হয়ে গেছে কপি। একইভাবে সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে উপরের দিক উল্লেখ উল্লেখ করুন মাউস দিয়ে, টু, এদিকে কপি হবে। আমার কথা সবচেয়ে সহজ কারণ হলো অফসেট নিয়ে কাজ, অফসেট নিয়ে কাজ করবেন। অনেকেই প্রশ্ন করবে যে আপনি সিপি দিলেন, সিও দিয়ে রাখলে কপি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে কপি। সিলেক্ট করবেন, সিও লেখে এন্টার, এই পয়েন্ট থেকে 2 ইঞ্চি। একইভাবে আমরা এখান থেকে যদি দেখেন, 2 ইঞ্চি নেই, দেখেন কত ইঞ্চি, 2 ইঞ্চি, টোটালি 5 ইঞ্চি আছে। এখান থেকে অফসেট কপি করবেন, সিপি লেখে এন্টার, দুইটাই তো টুর মধ্যে পড়ে গেল। এখান থেকে কপি করবেন, কি লিখবেন, কপি, সি ও, কপি শর্টকাট কি, সি ও লেখে এন্টার, এখান থেকে টু। তবে এত ঝামেলায় যাবেন না, ঝামেলা সবসময় কম মনে করবেন, এগুলা ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নাই। আমরা কি করব, সহজ ভাষায় অফসেট নিব, ও লেখে এন্টার, টু লেখে এন্টার, নিচ থেকে একটা ক্লিক উপরে, উপর থেকে একটা ক্লিক নিচ। এখন সব যদি সাদা সাদা কালার দেন, দেখতে তো খারাপ লাগে। সাদা কালার ছাড়া আর কোনো কালার নাই, মাঝখানে অন্য কালার দিবেন। কি কালার দিবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে কালারটা দিবেন, গ্রিন কালার। কালারটা দিলাম, একটু দেখতে ভালো লাগবে। এখন এখানে অনেক স্টুডেন্ট বসে থাকবে যে কালার খুঁজে পাবে না, যা আপনি তো অনেক এখানে